আল্লাহর কথা বলেই মানুষকে ডাকে। কিয়ামতের ময়দানে যাদের গর্দান হবে সবচেয়ে সুন্দর, সমস্ত মানুষ ঈর্ষা করবে এত সুন্দর গর্দানের লোকেরা কারা। এরা হলো সমস্ত লোক যারা আল্লাহর দিকে 5 ওয়াক্ত মানুষকে ডাকতো। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। এই আয়াতের একটি তাফসীরে ইবনে আব্বাস বলছেন এরা হলো মুয়াজ্জিনরা, যারা আল্লাহর দিকে মানুষকে ডাকে। এখানে এসেছেন আমাদের অনেক স্যাররা, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার এসেছেন, ব্যবসায়ীরা, খেটে খাওয়া মানুষ যাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ জাল্লা শানুহু। যারা পরিশ্রম করে খায় এরা আল্লাহর ওলি হয়ে যায়, আর যারা অলস বসে খায় এরা আল্লাহর দুশমনে পরিণত হয়ে যায়। আমরা আজকে ইনশাআল্লাহ স্মৃতিচারণ করব। আর মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, অনেক মায়েরা শ্রোতা হিসাবে আছেন যাদের জন্য হয়তো প্যান্ডেল করা সম্ভব হয়নি। আমাদের শ্রোতা মায়েরাই বেশি, কারণ বাংলাদেশে মেয়ে বেশি না ছেলে বেশি? মেয়ে বেশি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে ক্ষমতায় মেয়ে বেশি না ছেলে বেশি? মহিলাদের আলাদা ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ আমার সব মাকে মা আয়েশা সিদ্দিকার মতো কবুল করুন। আশেপাশের সব ব্যবসায়ীদেরকে সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু আনহুর মতো কবুল করুন। মানুষের স্মৃতিচারণ করা এটা রাসূলের সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে স্মৃতিচারণ করতেন। তিনি যখন মদিনায় গেলেন 6 বছর বয়স, সেখান থেকে এসে এরপরে গেলেন হিজরতের পরে, গিয়ে তিনি স্মৃতিচারণ করছেন এই জায়গাটাতে আমি ওরায়না নামে একটা মেয়েকে নিয়ে বালু নিয়ে খেলতাম। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন কিভাবে খেলতেন বালু নিয়ে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আমরা দুইজনে বালু উপরে উঠিয়ে ছেড়ে দিতাম, উত্তর থেকে দক্ষিণ দিকে বালু নিয়ে যেত বাতাসে, যার বালু দূরে যেত সে ফার্স্ট হয়ে যেত। মেয়েটার নাম কি বললাম? ওরায়না। কি নাম? ওরায়না। মেয়েকে নিয়ে রাসূল স্মৃতিচারণ করছেন। স্মৃতিচারণ, নেককারদের স্মৃতিচারণ করলে ঈমান বেড়ে যায়। আল্লামা সাঈদী সাহেবের সাথে আমার জীবনের সম্পর্ক প্রায় 30 থেকে 40 বছরের। অর্থাৎ আমি যখন খুব ছোট্ট, নারায়ণগঞ্জে তিনি তাফসীর করেন 1976, সেই সময় তিনার তাফসীরে আমি গজল গেয়েছি। গজল গাওয়ার পরে তিনি ওই সময় আমাকে 15 টাকা উপহার দিয়েছেন, অনেক টাকা। সেই থেকে ওনার সাথে পরিচয় শুরু। আরাফাত মোবারকের আগ পর্যন্ত ওনার খুব সান্নিধ্যেই ছিলাম। এত সুন্দর একজন মানুষ, আপনারা অনেকেই দেখেছেন ওনাকে। ওনার কথা আর বাহ্যিক ভিতরের আচরণের মধ্যে কোনো পার্থক্য ছিল না। যেরকম কথা বলতেন ওরকমই আমল করতেন। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে ভরপুর করে দিন। স্মৃতিচারণ একটা নিয়ামত, নেককারদের স্মৃতিচারণ। সূরা তাওবাতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে মুমিনেরা, আল্লাহকে ভয় করো, তাকওয়ার জীবন অবলম্বন করো, আর সত্যবাদীদের সাথে তোমরা থাকো। কুনু মা'আস সাদিকিন। সূরা শুআরার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের অনেকগুলো দোয়া আল্লাহ শামিল করেছেন। সেখানে তিনি বলছেন ফাইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন ওয়া হুয়া ইউতি'উনি। সাবধান। আমি যখন অসুস্থ হই আমাকে আমার আল্লাহ সুস্থ করে দেন। আমার যখন ক্ষুধা লাগে আমাকে খাওয়ান কে? জোরে বলেন। আমার যখন পিপাসা লাগে আমাকে পানি পান করান কে? আল্লাহ। এই দোয়াগুলোর শেষে তিনি দোয়া করছেন আর প্রপার আল্লাহুম্মা আল্লাহুম্মা জাআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন ওয়াজআলনি ওয়ারাসাতাম মিন জান্নাতিন নাঈম। তিনি দোয়া করতেন আল্লাহ কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের মধ্যে আমাকে সত্যভাষী হিসেবে বাঁচিয়ে রাখেন। কি ভাষী? সত্যভাষী। বিগত সরকার কি সরকার ছিল? মিথ্যুক সরকার। কি সরকার? আরো জোরে বলেন কি সরকার? মিথ্যুক সরকার। সত্যের উপর টিকিয়ে রাখেন কিয়ামত পর্যন্ত। লিসানা সিদকিন ফিল আখিরিন ওয়াজআলনি ওয়ারাসাতাম মিন জান্নাতিন নাঈম।
আপনি আমাকে জান্নাতুল নাঈমের ওয়ারিস বানায়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন জান্নাতুল নাঈমের ওয়ারিস আমি শুধু বানাবো না, আমি জান্নাতুল ফেরদাউসের